এটা আজ না হোক 3 বছরের মধ্যে বোঝা। এই কাঁঠালটা কয় বছর তুমি ধরবো? এই কাঁঠাল গাছটি 3-4 বছরে 3-4 বছর ধরবো। এটি কি 12 মাসের কাঁঠাল। কাঁঠালের প্রচন্ড ডিমান্ড, সবকিছু ডিমান্ড আছে, শুধু আপনাকে খালি জায়গা ফেলা রাখবেন না। পাম অয়েল সব সরকার দেয়, পাম অয়েলের জন্য চাষ করবেন, সেটার জন্য সরকার টাকা দেয়। এই অফিসের লোক যোগাযোগ করবেন, কোনো চিন্তা করতে হবে না। আমরা চাই পুরো এলাকার ডেভেলপমেন্ট। আমি চাই জম্পি জেলা আরো বেশি প্রোডাকশন করব। পারবেননি আপনারা? আমরা করবেন, আমার তো জমি নাই। কার কার জমি নাই হাত তুলুন তো দেখি। জমি নাই কার? সবাই একটু আছে, ভালো কথা। কার জমি কানি ভালো রাখছেন? এবার হাত উঠান তো, উড়াইতেন না তো লজ্জায়। অনেক করবো না, বৃষ্টি না, এটা ধরতো না, কে খুশাম নেবে। আর সব জায়গায় হয়, কাঁঠাল সব জায়গায়। বহু ফসল আছে, কিছু করো না কেন, যে কোনো কিছু করে দেন, দেখবেন আপনার ফসল হবে। ফসল হয় না কোনো জায়গায় খালি রাখবে না, বাড়ির মধ্যে লাগাবে। তখন ছাদের মধ্যে, ছাদের মধ্যে যেমন আমাদের ছাদ আছে, এই ছাদের উপরে দেখবেন কয়েকদিন পরে এরা ফসল লাগে। যেটা হলে টমেটো হবে উপরে, ছোট 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 নারকেল গাছ হবে, অনেক কিছু। এখন আর বাড়ির ছাদের উপরে হয়, বাড়ির উঠানো হয়, যে কোনো জায়গায় সবজি লাগাতে রাখবেন, যাতে আপনি উৎপাদন, নিজের উৎপাদিত জিনিস আপনি খেতে পারেন। তো সবচেয়ে বড় কথা, খুব ভালো কৃষককে আপনাদের জম্পু জেলায় কয়েকজন কৃষকের নাম আমার কাছে। কিরিশ বুঝেননি কেউ? দেখেন অবস্থা। আমাদের কিরিশ করতে ট্রাইবেল এলাকা হইতো যে বয়স্ক মানুষ কে আছে, কিরিশ বুঝে না কে? কিরিশ পাট পাট যে আপনার ভাত খাওয়াইতেছে এর খবর লন না, তো নিজের শরীরটা কেমন খবর লন। আয়ুষ্মান কার্ড দে আপনার শরীর খারাপ হইলে, আর আমরা দেই জমি রোগ হয়েছে না খারাপ হয়েছে, সয়েল হেলথ কার্ড। সয়েল হেলথ কার্ড, এই সয়েল হেলথ কার্ড দেখলা আমার রিসার্চ সেন্টার কই দিব আপনার জমিতে কি রোগ হয়েছে, তাহলে সে অনুযায়ী সে ট্রিটমেন্ট করবো। সয়েল হেলথ কার্ড আমরা দিচ্ছি, আমরা আধুনিক কৃষি পদ্ধতি ভর্তুকিতে দিচ্ছি কম সময়। এখন ধান কতদিনে হয় কে বলতে পারবেন? ধান লাগাইলে কতদিনে হয়? কেউ কৃষক না জানি। হ্যাঁ, 120 দিন। এখন আমরা চেষ্টা করতেছি 120 না। আমাদের রাজ্যে কত এলাকা করবো, তারা করবো 10,491 স্কোয়ার কিলোমিটার। আপনি কি তা বুঝলেন? এটার পরিমাণ হলো 65,34,000 কানি ত্রিপুরা রাজ্যটা। 65,34,000 কানি ত্রিপুরা রাজ্য। এর মধ্যে কি? এর মধ্যে স্কুল বিল্ডিং, রাস্তা, বাড়ি, পুকুর, নালা, আগরতলা শহর, রাজবাড়ি সব মিলে কিন্তু 65,34,000 কানি। ফসল কতটুকু হয়? ফসল হয় অর্ধেক জায়গা, 30,08,000 কানিতে ফসল হয়। ধান হয়নি সবটা না, মাত্র 15 লক্ষ কানিতে ধান চাষ হয়। জায়গা 65 লক্ষ কানি, ধান হয় 15 লক্ষের মধ্যে। তাইলে অল্প সময়ে, সুতরাং আমাকে আশ্বস্ত করতে হবে আজকে থেকে সেক্টর অফিসার উনি আমাদের আপনাদের এখানে এখন এসে অফিস এসে আছে, উনি আপনাদের জনজাতি অংশের মানুষ, সব দুঃখে সুখে দুঃখে কষ্টে তাদের পাশে দাঁড়াতে হবে, সবসময় মানুষকে নিজের মনে করবে, এবং যাতে এইকে পারবে। তোমার নাম কি? স্বর্ণজিৎ দেববর্মা, উনি সেক্টর অফিসার। আর ভাস্কর দেববর্মা উনি এসে, আর উনি হলো ডিডিএ দেবে। সুতরাং তারা আমাদের ভগবান। আমি অনুরোধ করব, কৃষি আমাদের বাস। এবার হাত নামান। কৃষি কাজ করি না কারা কারা? যেমন আমি করি না। খাওয়ার আগে এই যে খাচ্ছি, কে খাওয়াচ্ছে? গড। কৃষকরা যদি মনে করে আমি স্ট্রাইক করবো, রাস্তা অবরোধ করবো, রাস্তা রোকো করে দেবো, খেতে পারবেন?
পকেটে রাং থাকবো, চাবাইবেন নি। কৃষকরা ভগবান, অন্নদাতা। সেই জন্য দেশের প্রধানমন্ত্রী বলছে সবার আগে কৃষকদের সম্মান করো, দ্বিতীয় মহিলা, তৃতীয় যুবক, চার গরিব। চারটা জাত আমার কাছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমার কাছে নাই। আমার কাছে হলো কৃষক, মহিলা, যুবক এবং গরিব। এই চারটা জাতকে যদি ডেভেলপমেন্ট করতে পারি তাহলে আর কিচ্ছু লাগবে না। তাহলে আমাদের সবার আগে বলেন তো দেখি, যদি কোনো কারণে আজকে অসুখ হইল, আপনার ডাক্তারের কাছে কালকে গেলেও চলবে। অনেকের আজকে অসুখ হচ্ছে, কালকে গেলেও চলবো। স্কুলে 2 দিন গেলাম না, চলবো। ঘর ভাঙা রয়েছে, 3 দিন পরে ঘর করলেও চলবো। কাপড় ছিঁড়া আছে, কষ্ট কষ্ট বাড়িতে বয়ে থাকুন। বিদ্যুৎ 2 দিন পরে কষ্ট হবে, বিদ্যুৎ না থাকলেও চলবে। রাস্তা 2 দিন পরে হলেও চলবে। সকালবেলা ঘুমাতে উঠে যদি দুপুর পর্যন্ত না খান চলবো নি? চলবো নি? চলবো নি বলেন? গড গড। সেই দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্য সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষক। আজকে সেই জন্য আমরা ৭৯,০০০ মানুষ, ৭৯,০০০ মানুষের মধ্যে ১০,০০০ মাত্র কৃষক। তারা উৎপাদন করলে আপনি ভাত খাচ্ছেন। আমার ডাইরেক্টর, চিফ ইঞ্জিনিয়ার কত বেতন পান? কত? 2 লাখ। ডাইরেক্টর সাহেব কত পান? 2,10,000। বাচ্চা টাকা চাপাই খাইবনি? আমার টাকার জলের মানুষ, আমার গোলাঘাটির মানুষ, আমার জম্পু জলের মানুষ যদি কৃষি উৎপাদন না করে উনি ভাত খেতে পারবেন না। এই জন্য যত প্রধানমন্ত্রী এসছে সবার আগে মোদীজি মনে করেছে আগে কৃষককে বাঁচিয়ে রাখতে হবে, তাদের রোজগার বাড়াতে হবে, আয় বাড়াতে হবে, তাদের আয় দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করতে হবে, নতুবা সংসার চলবে না, পৃথিবী অচল হবে। সেজন্য আজকে আমরা সব জায়গায় এরকম এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউশন, ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার, ট্রেনিং সেন্টার, আধুনিক যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি, আধুনিক কৃষি পদ্ধতি আমরা করতে যাচ্ছি। এই যে আপনারা তাইলে এই জম্পুজলা মানুষ হলো ৭৯,০০০, কৃষক ১০,০০০। আপনাদের বছরে কত চাল লাগবে খবর আছে নি? একবার চিন্তা করছেন নি? জিন্দাবাদ জিন্দাবাদ করলেই তো না। আপনাদের এই ৭৯,০০০ মানুষের জন্য চাল লাগবে বছরে ১৬,৬০০ মেট্রিক টন। 2 বেলা 3 বেলা যা খান আপনাদের চাল লাগবে। জম্পুজলা ব্লকের ৭৯,০০০ মানুষের জন্য চাল লাগবে ১৬,৬৪৯ মেট্রিক টন। এখন আপনারা উৎপাদন কত করছেন জানেননি? জানেন না। আপনারা উৎপাদন করছেন ২৩,৮৪৮ মেট্রিক টন, অর্থাৎ ৭,০০০ মেট্রিক টন উৎপাদন বেশি করছেন। সেই জন্য কৃষকদের আমি প্রণাম জানাই, কারণ আপনারা উৎপাদন, আপনাদের জিনিস আপনারা খাচ্ছেন। মনে রাখতে হবে ৩০টা ব্লকের মধ্যে, ৫৮টা ব্লকের মধ্যে ৩০টা ব্লক খাদ্যে সম্পূর্ণ। এর মধ্যে জম্পুজলা একটা। ৫৮টা ব্লক আছে ত্রিপুরা রাজ্যে, ৩০টা ব্লকে খাদ্য সম্পূর্ণ। এর মধ্যে টাকারতলা একটা, জম্পুজলা ব্লক একটা। এবং আপনারা ৭,০০০ মেট্রিক টন চাল বেশি উৎপাদন করছেন, আরো বেশি করতে হবে। এই যে জমিটা খালি পড়ে আছে, একবারও চিন্তা হয় না? ধান না হলে কাঁঠাল হবে, কাঁঠাল না হলে পাম অয়েল হবে, পাম অয়েল সুপারি গাছ হবে, কিছু না কিছু হবে, আনারস হবে। জমি ফেলে রাখা যাবে না, মূল কথা। আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো জমি ফেলে রাখা যাবে না। বুঝিকা বুঝিয়া বুঝিকা, এই কথা মনে রাখতে হবে। আগে আমাদের সরকার, আপনারা জানেন এই এলাকায় আমরা পিএম কিষাণ, পিএম